আচ্ছা ভাবুন তো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম নিয়েছেন এই কথা শুনেই তিনি খুশিতে কেঁদে দিয়েছেন। আমরা যদি জানি যে আমাদের নামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন বা আমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করবেন, আমাদের নাম নিয়ে আলোচনা করবেন, তাহলে কি এটা আমাদের জন্য আনন্দের বিষয় না? আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে আনন্দের বিষয়। প্রিয়জন বা খুব সম্মানিত মানুষের কাছে যদি আমাদের নাম উচ্চারিত হয় বা তিনি যদি আমাদের নাম উচ্চারণ করে কোনো কিছু বলেন, তাহলে আমরা কতই না আনন্দিত হই। আর যদি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নাম উচ্চারিত হয়, তাহলে আসলে কতটা আনন্দিত আমাদের হওয়া উচিত। আল্লাহু আকবার। ঠিক এমনটাই আনন্দের খুশিতে আনন্দে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, উবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন আমি যেন তোমাকে সূরাতুল বাইয়িনা পাঠ করে শোনাই। উবাই ইবনে কাব তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তিনি কি আমার নাম ধরে আমাকে শোনাতে বলেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার নাম ধরে তোমাকে শোনাতে বলেছেন। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। মানুষ কিন্তু আনন্দেও চোখের পানি ছেড়ে দেয়। এমন আরো একটি ঘটনা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেন, আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের নির্দেশ আমাকে দিয়েছেন, আর শুনে রাখো আমার হিজরতের সাথী হিসেবে তুমি থাকবে, মানে তোমাকে আমি আবার হিজরতের সাথী হিসেবে আমার সাথে নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সাথে যাবেন, যদিও খুব ভয়ঙ্কর এবং বিপদের মুহূর্ত, বিপদের সেই সংবাদ ছিল, কিন্তু তারপরেও তিনি আনন্দিত হয়েছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সাথী হতে পারবেন এই কথা শুনেই চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষ যে খুশিতে চোখের পানি ফেলতে পারে এটা আমি আমার বাবাকে দেখে বুঝতে পেরেছি। আচ্ছা ভাবুন তো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম নিয়েছেন এই কথা শুনেই তিনি খুশিতে কেঁদে দিয়েছেন। আমরা যদি জানি যে আমাদের নামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন বা আমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করবেন, আমাদের নাম নিয়ে আলোচনা করবেন, তাহলে কি এটা আমাদের জন্য আনন্দের বিষয় না? আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে আনন্দের বিষয়। এমন কথাই কিন্তু কোরআন মাজিদে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো বান্দা মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, তখন আল্লাহ তাআলাও ঠিক নীরবে মনে মনেই ওই বান্দার কথা স্মরণ করেন। আর যখন কোনো বান্দা বা বান্দি অনেক মানুষের মাঝে বা অনেক মানুষের সামনে আল্লাহ তাআলার কথা বলেন বা আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তখন আল্লাহ তাআলাও শ্রেষ্ঠ সৃষ্টির মাঝে আমাদের কথা স্মরণ করেন, অর্থাৎ ফেরেশতাদের সামনে আমাদের নাম উচ্চারণ করে আমাদেরকে নিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ, কত বিশাল কথা। পৃথিবীর শ্রেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে আমাদের নাম উচ্চারিত হলে আমরা যদি খুশি হই, সেখানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার নাম আমার নাম উচ্চারিত হবে, মানে এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? এমনটাই আমরা আল্লাহর কাছে উচ্চারিত হতে পারি যদি আল্লাহকে আমরা উচ্চারণ করি, আল্লাহকে আমরা স্মরণ করি। আসুন নীরবে, নিভৃতে এবং প্রকাশ্যে মানুষের সামনে আমরা আল্লাহকে স্মরণ করি, ঘোষণা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। প্রকাশ্যে যখন আল্লাহর প্রশংসা করব, তখন প্রকাশ্যে আল্লাহ তাআলাও ফেরেশতাদের সামনে আপনাকে আমাকে নিয়ে কথা বলবেন। আর যদি আমরা মনে মনে বলি, তখনও আল্লাহ তাআলার কাছে আমরা উচ্চারিত হব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র।